পরীক্ষিতুবাচ তশ্রুত্বা দুষ্ট কংসস্য জননী ধৃষ্টচেষ্টিতা জরা হত বিচারা সা সশির কম্পমব্রবীৎ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ কৃপাপাত্র নির্ধারণ প্রসঙ্গে শ্রী নারদ ঋষির দ্বারকা ধামে গমন এবং উদ্ধবের সান্নিধ্য বা উদ্ধবের দর্শন লাভে সেই আশায় শ্রীকৃষ্ণের অন্তর্মহলে প্রবিষ্ট হয়েছেন। সেখানে উদ্ধব মহারাজ শ্রীকৃষ্ণের পার্শ্ব পরিত্যাগ করে কপাটের নিকটে বিমর্ষ মনে বসে আছেন। রোহিণী দেবী, সত্যভামা, রুক্মিণী ইত্যাদি তাঁরাও সেখানে সমবেতভাবে বসে আছেন। নারদ ঋষির উদ্ধবকে প্রশংসা ইত্যাদি করার পরে শ্রী উদ্ধব মহারাজ নারদ ঋষিকে তার যে অকিঞ্চিত করে তাহা প্রকাশ করে ব্রজবাসীগণের যে শ্রীকৃষ্ণ প্রীতি তাহার প্রশংসা করলেন। শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন, শ্রী রোহিণী দেবী যখন ব্রজবাসীগণের যে প্রীতির গভীরতা সে সম্বন্ধে যখন বললেন এবং সেই তুলনায় শ্রীকৃষ্ণের যে তাদের প্রতি উদাসীনতা তাহাও প্রকাশ করলেন। শ্রী রোহিণী দেবীর কথা শ্রবণ করে জরাহত বিচারবিহীনা ধৃষ্টাচারিণী দুষ্ট কংসের জননী পদ্মাবতী শিরকম্পনের সহিত বলতে লাগলেন। শ্রী রোহিণী দেবীর এই কথা শ্রবণ করে কংস জননী পদ্মাবতী তার সম্বন্ধে কয়েকটি বিশেষণ প্রয়োগ করেছেন। জরাহত বিচারবিহীনা ধৃষ্টাচারিণী দুষ্ট কংস তার জননী। ধৃষ্টাচারিণী বলবার উদ্দেশ্যই যে এই পদ্মাবতী দ্রুমিল দত্ত দ্বারা পুত্রোৎপাদন করিয়েছিল, অর্থাৎ কংসর জন্ম হয়েছিল। সুতরাং সে সম্বন্ধে তার বিন্দুমাত্র লজ্জাও নাই, তাই লজ্জা রহিত চেষ্টাশীলা। এই প্রকার দোষ উদ্গারক 3টি বিশেষণ দ্বারা তাহার স্বভাব অনুরূপ তাদৃশ উক্তির কারণ প্রদর্শিত করেছেন গ্রন্থকার। পদ্মাবতী দেবী যাহা বলবেন তাহার যথার্থতা নির্ধারণ প্রসঙ্গে পদ্মাবতী দেবীর চরিত্র সম্বন্ধে এখানে এই বিশেষণগুলি প্রয়োগ করেছেন। কংসের ন্যায় দুষ্ট পুত্রের মরণেও ওই পদ্মাবতী তিনি রোদনও করেছিলেন, সেই সঙ্গে মহাবিলাপও করেছিলেন। সুতরাং দুর্বুদ্ধিও তার যে দুর্বুদ্ধি তাহাও সুপ্রসিদ্ধ। আবার বার্ধক্যবশত জরাবশত তার বিচার বুদ্ধি এখন ক্ষীণ হয়ে গেছে, তাই বিচারহীনা। তাই শিরকম্পন সহকারে বার্ধক্যের জন্য শিরকম্পন অর্থাৎ মাথা কাঁপাতে কাঁপাতে তিনি বলতে লাগলেন। কি বলছেন? পদ্মাবতী বাচম অহোবতাচ্যুতস্তেষাং গোপানাম কৃপাবতাম আবল্লাত কণ্টকারণ্যে পালয়ামাস গোগণা পাদুকে ন দতুস্তেয়স্ময়ী কদাচিচ্চ ক্ষুধাতুরহ গৌরসং ভক্ষয়েত কিঞ্চিদীমং বদনন্তি তৎ স্ত্রিয়। পদ্মাবতী দেবী বলছেন, অহো কি দুঃখের কথা, তুমি তাদের প্রশংসা করছো। এই অচ্যুত অর্থাৎ শ্রীকৃষ্ণ বাল্যকাল থেকে কণ্টকারণ্যে
নির্দয় গোপগণের গো সকলকে পালন করেছিলেন। সেই কণ্টকারণ্যে ভ্রমণকালে তাহারা শ্রীকৃষ্ণকে একজোড়া পাদুকা পর্যন্ত প্রদান করে নাই, বরং কখনো যদি তিনি ক্ষুধার জ্বালায় কিঞ্চিৎ গোরস পান করেছেন, তাহলে তার অভিযোগ তুলে গোপরমণিগণ তাহাকে বন্ধন পর্যন্ত করেছিলেন। পদ্মাবতী দেবী আক্ষেপ সহকারে বলছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীগণের যে কি জাতীয় ব্যবহার বাল্যকালেই করেছিল, তাই প্রকাশ করতে গিয়ে বলছেন, আহা কি কষ্ট! এই অচ্যুত বাল্যাবধি কণ্টকারণ্যে সেই কারুণ্য রহিত অর্থাৎ ব্রজবাসীগণের বিন্দুমাত্র করুণাও নাই। সেই কারুণ্য রহিত গোপগণের গোচারণ করেছেন। আবার তাদৃশ দুঃখ সত্ত্বেও তথায় স্থির হয়ে বর্তমান, ইহা কখনোই উচিত নয়, কখনোই সম্ভব নয়। অকৃপার লক্ষণ বলছেন যে সেই কণ্টকাকীর্ণ বনে গোচারণ কালেও এই গোপগণ, নিষ্ঠুর গোপগণ, এই অচ্যুতকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে একজোড়া পাদুকা পর্যন্ত প্রদান করে নাই। যদি বা কখনো তিনি ক্ষুধায় আকুল হয়ে কিঞ্চিৎ তক্রাদি বা গোরস পান করতেন, তার দণ্ড হিসাবে যশোদাদি গোপস্ত্রীগণ তাহাকে বন্ধন করতেন। তাও আবার কি কোনো কোমল রজ্জু নয়, গোবন্ধন রজ্জু তারা বন্ধন করত। প্রসিদ্ধ আছে যে, হে যশোদেব, তোমার এই বালক অসময়ে বৎসদিগকে মুক্ত করে দেয়, অর্থাৎ মাতা যশোদার নিকট সেই ব্রজবাসিনীগণ গোপীগণ তাহারা অভিযোগ পর্যন্ত করেছেন। তাহাতে কেহ কোনরূপ ভর্ৎসনা করলে হাসতে থাকে, কখন বা চুরি করে দধি দুগ্ধাদি ভক্ষণ করে এবং বানর দিগকে ভাগ করে দেয়। এই অভিযোগ মাতা যশোমতীর নিকট এই বালক অর্থাৎ বলতে গেলে শিশু অবোধ শ্রীকৃষ্ণ সম্বন্ধে অভিযোগ করেন। এই প্রকার গোপীগণের উক্তি অনুসারেই আক্রোশন্তি পদ এখানে বিন্যস্ত হয়েছে। আক্রোশন্তি চ তদ্দুঃখং কালগতৈব কৃষ্ণ সহ কৃষ্ণেন সোরমধুনা কিং কর্তব্যং বতাপরম। আবার সেই গোপরমণিগণ চিৎকার করে তাহার সর্বত্র ঘোষণা করে দিতেন তিনি কি করবেন। কালের গতিকে অবোধ শিশু সেই সব দুঃখ সহ্য করতে বাধ্য হয়েছেন। আর এখন তুমিও বলো, এখন আর সেই ব্রজবাসীদিগের সম্বন্ধে তার কি করা উচিত, কি কর্তব্য পালন করা উচিত। শ্রীকৃষ্ণ কি করবেন, বাধ্য হয়ে কালগতিকে সেই অল্প বয়সেও গোপালনরূপ দুঃখ সহ্য করতে বাধ্য হয়েছেন। বাল্যকাল বলে সেই দারুণ দুঃখ সহ্য করতেও বাধ্য হয়েছেন। অথবা কালের গতি বলতে কংস বঞ্চনের নিমিত্ত নিগুড় রূপে বাসের জন্যে, কংসকে বঞ্চনা করবার জন্যে, গোপনে অবস্থান করার জন্যে তদনন্তর সেই দুঃখ তার সহ্য করতে হয়েছে। অতএব এখন শ্রীকৃষ্ণ সেই ব্রজবাসীদিগের প্রতি আর কি কর্তব্য সম্পাদন করবেন, কি কর্তব্য করার আছে তার। অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বার্থ সিদ্ধির জন্যে তাদৃশ দুঃখ সহ্য করেছেন এবং তাদেরও সেই সময় যথেষ্ট উপকার করেছেন গোপালন ইত্যাদির দ্বারা। তো এখন তারা ব্রজবাসী সম্বন্ধে কি উপকার করার আছে। শ্রী পরীক্ষিত বাচ প্রজ্ঞা গাম্ভীর্য সম্পূর্ণা রোহিণী ব্রজ বল্লভা তস্যা বাক্য মনাদৃত্য প্রস্তুতং সংশৃণোতি তৎ। শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন,
প্রজ্ঞাবতী, গাম্ভীর্যপূর্ণা, ব্রজবল্লভা শ্রী রোহিণী দেবী সেই পদ্মাবতীর বাক্য আদর করলেন না, বরং প্রস্তুত বিষয়ে বিস্তারপূর্বক বলতে লাগলেন। শ্রী রোহিণী দেবী সেই বিমূঢ়া পদ্মাবতী যা বললেন তার সেই কথায় অবজ্ঞা প্রকাশ করলেন, অর্থাৎ যেন পদ্মাবতীর কথা কোনো তিনি শোনেনি নাই। পদ্মাবতীর কথা না শোনার ভান করে তিনি পূর্বে যা বলিতেছিলেন সেই নিজের কথাই সমাপন করছেন, যেহেতু তিনি বিশেষ জ্ঞানী এবং গাম্ভীর্যপূর্ণা, বিজ্ঞতা হেতু গাম্ভীর্যশালিনী। যাহারা বিজ্ঞবান হন তাহারা সাধারণত গম্ভীর প্রকৃতির হন। বিশেষত ব্রজজনে রোহিণী দেবীর বিশেষ প্রীতি, আন্তরিক প্রীতি। ব্রজবাসীগণের যে প্রেম প্রীতি তাহাতে তিনি বলতে গেলেন অত্যন্ত ঋণী বলেই অনুভব করেন। সেই বিপদের সময়ে রোহিণী দেবীকে ব্রজবাসীগণ অর্থাৎ নন্দ এবং মাতা যশোদা তাঁরা আশ্রয় দিয়েছিলেন। কাজেই তাদের সেই উপকারের নিমিত্ত তিনি তাদের নিকট নিজেকে ঋণী বলে মনে করতেন। তা আশ্রয় দিয়েছিলেন আশ্রিতার মতো নয়, তাদের নিজেদের একজনের মতো। বিশেষত নন্দ মহারাজের বিশেষ অন্তরঙ্গ বান্ধব বা দূর সম্পর্কের ভ্রাতৃ সম্বন্ধ সেই বসুদেব তার পত্নী বিশেষ সম্মান সহকারে আদর সহকারে রেখেছিলেন। তাই ব্রজজনের প্রতি অনুরক্তা এই রোহিণী দেবী প্রকৃত বিষয়ে বিবৃত করতে লাগলেন। শ্রী রোহিণী উবাচ রাজধানীং যদুনাঞ্চ প্রাপ্ত শ্রী মথুরাময়ম হতানি বর্গ বিশ্রান্ত রাজস্বরবৎ নির্জিত অপকৃতা শেষ দেবতা বৃন্দ বন্দিত অহো স্মরতি চিত্তেয়পি নতে সাং ভবদীশ্বর। হে শ্রীমান উদ্ধবকে সম্বোধন করে বলছেন, তোমার প্রভু দেবতা সকলকে পরাজয় করেছেন এবং তাদের উপকারও করেছেন। তাই উপকৃত দেবতা সকল তার চরণ বন্দনা করিতেছেন। হায়, তিনি এখন আর সেই ব্রজবাসীগণকে স্মরণও করেন না। যদি বলা যায় শ্রীকৃষ্ণ অত্রস্থ নিজ জ্ঞাতিবর্গ যাদবগণের অবশিষ্ট প্রয়োজন সমাধান করে অদ্য বা কল্য তথায় গমন করবেন। যদি এ প্রসঙ্গ আসে যে বর্তমান যাদবগণের যাহা সমস্যাদি তাহা সমাধান করে অতি শীঘ্রই বুঝে গমন করবেন, তাহাতেই রোহিণী দেবী বলছেন যে এই শ্রীকৃষ্ণ ভোগ্যরূপা শ্রীমতী মথুরা প্রাপ্ত হয়ে এখন রাজেশ্বর রূপে বিগত যুদ্ধশ্রম হয়েছেন। অর্থাৎ ইতিপূর্বে যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধ শ্রম এখন তার পরিহত হয়েছে। অথবা সম্প্রতি দ্বারকায় এসে তিনি বিশ্রাম সুখ উপভোগ করছেন। তোমার প্রভু শ্রীকৃষ্ণ পারিজাত হরণাদি ইত্যাদি বিষয়ে যাহাদিগকে পরাজয় করেছিলেন, সেই পরাজিত দেবতাবৃন্দ এবং নরকাসুর বধ ইত্যাদির দ্বারা সেই দেবতাবৃন্দই উপকৃত হয়েছিলেন। সেই সকল রাজন্যবর্গ যারা যারা শ্রীকৃষ্ণের কর্তৃক উপকৃত হয়েছেন তাহারা তাহার চরণ বন্দনা করিতেছেন। কাজেই এখন তোমার প্রভু আর সেই ব্রজবাসীগণকে স্মরণ করবেন কেন?
দূরে থাকুক তার ব্রজগমন, অহৌ কি কষ্ট যে তিনি তাদের কথা বিন্দুমাত্র স্মরণও করেন না, মনেও আনেন না, কখনো ভুলেও তাদের কথা উচ্চারণও করেন না। শ্রী পরীক্ষিত বাচ তদ্বজ অসহমানাহ দেবী কৃষ্ণস্য বল্লভা সদা কীর্তনিবাসাস্য হৃদয়ে বিশ্বনন্দিনী। শ্রী পরীক্ষিত বলছেন, শ্রী রোহিণী দেবীর বাক্য সহ্য করতে না পেরে শ্রীকৃষ্ণ বল্লভা সদা তাহার হৃদয়ের বাসিনী শ্রী বিশ্বনন্দিনী রুক্মিণী দেবী তিনি এখন বলতে লাগলেন। কি বলছেন? শ্রী রুক্মিণী উবাচ ভৌ মার্তৌ নবনীতাতি মৃদু শান্তস্য তস্য হি অভিজ্ঞায়ান্তরং কিঞ্চিৎ কথমেবং তয়োচ্যতে জুয়ং সিনত বৃত্তানি তর্হি তর্হি শ্রুতানি মে কিমপি কিমপি ব্রুতে রাত্রৌ স্বপন্নপি নামভির মধুর মধুরং প্রীত্যা ধেনুরি বাহবয়তি কচ্চিৎ উত সখীগণান কাংশচিৎ গোপা নিবাথ মনোহরাং সমভিনয়তে বংশী বক্ত্রাং ত্রিভঙ্গী পরাকৃতি। শ্রী রুক্মিণী দেবী বলছেন, হে মাতো, আপনি নবনীত অপেক্ষাও কোমল প্রভুর হৃদয়ে কিছুমাত্র না জেনে না বুঝে কেন এইরূপ অভিযোগের কথা সকল বলছেন? আমাদের প্রভুর হৃদয়ে নবনীত হতেও অতি মৃদুল বা পরম কোমল। তার যে হৃদয়ের ভাব, প্রকৃত ভাব, সেটা আপনি না জেনেই কেন তার দোষারোপ করছেন? যদি তাহা জানতেন তবে কখনো এইরূপ কথা আপনি বলতে পারতেন না। আমি শ্রী বৃন্দাবন সম্বন্ধীয় যে যে বৃত্তান্ত শ্রবণ করেছি তাঁর শ্রীমুখ থেকে আপনারা তাহা শ্রবণ করেন। আমি যে যে বৃত্তান্ত শ্রবণ করেছি আপনারাও তাহা শ্রবণ করুন। প্রভু রাত্রিকালে নিদ্রাবস্থাতেও কত কি ব্রজের কথা বলে থাকেন। কখনো প্রীতিভরে মধুর স্বরে নাম ধরে ধেনুগণকে আহ্বান করেন, কখনো বা সখাগণকে, কখনো বা অপর গোপ সকলকে আহ্বান করেন, আবার কখনো বা মনোহর বংশীবদন ত্রিভঙ্গ সুন্দরের আকারের অভিনয় করেন। হে মাতো, জাগরণের কথা তো দূরে থাকুক, প্রভুর হৃদয়ে ব্রজবাসীগণের কথা বা তাদের স্মৃতি এমন ভাবে অবস্থান করিতেছে যে রাত্রিকালেও প্রভু তাদেরই স্বপ্নে তাদের সঙ্গেই বিচরণ করেন। তাই স্বপ্নেও কত কি বৃন্দাবনের কথা বলেন। প্রীতি সহকারে মধুর থেকেও মধুর স্বরে গঙ্গা, যমুনা, ধবলা, কালিন্দী ইত্যাদি সমস্ত নাম গ্রহণ করে ধেনু সকলকে আহ্বান করেন। কদাচিন মাতর্মী বিতরৌ নবনীত সতীতি বদে কদাচিৎ শ্রীরাধে ললিত ইতি সম্বোধয়তি মাম কদাপিদং চন্দ্রাবলী কিমিতি মে কর্ষতি পটং কদাপস্রাসারৈর মৃদুলয়তি তুলিং শয়নত। কখনো বা বলেন, হে মাতো, আমায় নবনীত দাও। কখনো বা আমাকেই ভুল ক্রমে ওই শ্রী রাধে, শ্রী ললিতে ইত্যাদি বাক্যে সম্বোধন করেন। আবার কখনো ওই চন্দ্রাবলী, তোমার একই আচরণ, একথা বলে আমার বস্ত্রাঞ্চল আকর্ষণ করেন। আর কখনো বা অশ্রুধারায় শয্যাতল সিক্ত করেন। স্বপ্নাদুত্থায় সদ্য হত রদিতার্ত সরৈস্তথা বয়ং ইয়েন নিমজ্জমান দুঃখ শোক মহার্ণবে।
আবার কখনো নিদ্রাভঙ্গের পর সহসা শয্যা থেকে উঠে আর্তস্বরে রোদন করতে থাকেন। আমরা তাহার সেই রোদনের ধ্বনি শ্রবণ করে দুঃখ শোকরূপ মহাসাগরে নিমজ্জিত হতে থাকি। শ্রীকৃষ্ণ তিনি জাগ্রত অবস্থা তো দূরে, স্বপ্নেও ব্রজবাসীগণেদের সঙ্গে বিচরণ করেন এবং স্বপ্নে কিরকম আচরণ করেন তাহা বর্ণনা করে বলছেন, সেই অবস্থায় যখন নিদ্রা ভঙ্গ হয় তখন সেই ব্রজবাসীগণের বিরহে আর্তস্বরে রোদন করতে থাকেন। আর আমাদের প্রাণপ্রিয় প্রভুর সেই যে আর্তস্বরে রোদন তা শ্রবণ করে আমরা সমস্ত মহিষীবৃন্দ শোক সাগরে নিমগ্ন হয়ে যাই। শ্রী রুক্মিণী দেবীর যে ভগবত ভক্তি আতিশয্য হেতু সাপত্ন ভাবের অভাব সূচিত হইতেছে, তাই নিজের কথা বলতে গিয়ে বয়ং শব্দের সমস্ত মহিষীবৃন্দের কথাই বলছেন। অদ্যাপি দৃষ্টা কিমপি স্বপন্নিশি ক্রন্দন সুচাসৌ বিমনস্ক তাতুর দত্তাম বরং মূর্ধনি সুপ্তবৎ স্থিত নিত্যানি কীর্ত্যান্নপি না চরৎবদ। অন্যদিনের কি কথা বলবো, আজও প্রভু রাত্রিকালে কি এক স্বপ্নদানী দেখেছেন। সেই স্বপ্ন দেখে সুকাতুর হয়ে ক্রন্দন করতে করতে বিমনস্ক হয়েছেন এবং শ্রী উত্তরীয় দ্বারা বদন কমল আবৃত করে নির্দিতের ন্যায় শয্যায় শায়িত আছেন, শয্যা ত্যাগ করেন নাই। হায়, এখনো তিনি নিত্যকীর্তাদিও সমাপন করেন নাই। শ্রী রুক্মিণী দেবী বলছেন, অন্য দিনের কথা তো দূরে থাকুক, অদ্যাপি অর্থাৎ আজও, আজকের কথা বলছি, শ্রবণ করুন। তিনি রাত্রিকালে নিদ্রিত অবস্থায় কি জানি এক স্বপ্ন দর্শন করেছেন। সেই স্বপ্ন দর্শন করে তিনি শোকে আকুল হয়ে ক্রন্দন করতে করতে বিমনা হয়ে গেছেন। এখন প্রভাত হয়ে গেলেও জাগ্রত তিনি হয়েছেন ঠিকই, কিন্তু তিনি শয্যা ত্যাগ করেন নাই। পীতকৌশীয় বস্ত্র দ্বারা বদন কমল আচ্ছাদন করে নিদ্রিতের ন্যায় শয্যায় শয়ন করেই রয়েছেন। এখনো পর্যন্ত শয্যা ত্যাগ করেন নাই, আর নিত্যক্রিয়া স্নানাদি তাহা কিছুই করেন নাই। কি দুঃখের বিষয়। সে পরীক্ষিত বাচক সপত্নী গণা শের্যং সত্য মামাহ ভামিনী হে শ্রী রুক্মিণী নিদ্রায়া মিতি কিং ত্বং প্রজল্পসি কিমপি কিমপি কুর্বন জাগ্রদপ্পাত্মচিত্তে শায়িত ইব বিধত্তে তাদৃশং তাদৃশঞ্চ বয়মৈব কিল ভার্যা নামত বস্তুত সু পশুপ যুবতী দাস্যই অপস্য মদস্য প্রিয়াস্তা। শ্রী পরীক্ষিত মহারাজ মাতাকে উদ্দেশ্য করে বলছেন, এই সব কথা শ্রবণ করে, অর্থাৎ রুক্মিণী দেবী এইসব কথা শ্রবণ করে শ্রী সত্যভামা দেবী তিনি ঈর্ষাভরে বা অক্ষান্তি সহকারে সপত্নীগণের সহিত বলতে লাগলেন, হে ভামিনী, আপনি একই প্রলাপ বাক্য বলিতেছেন। প্রভু কি কেবল নিদ্রাবস্থায় এই সকল আচরণ করেন? তাহা নহে, তিনি জাগ্রত অবস্থাতেও আপন মনে কখনো কখনো কোনো বিষয় স্মরণ করে নিদ্রিতের ন্যায় সেই সেই আচরণ করে থাকেন। প্রভু জাগ্রত অবস্থায়ও আপনার মনে কোনো কোনো বিষয়ে কোনো কোনো স্মৃতির উদয়ে চিন্তা করে নিদ্রিতের ন্যায় সেই সকল আচরণ তিনি করে থাকেন।
অর্থাৎ নিদ্রিতা অবস্থায় স্বপ্নে যেরূপ নাম গ্রহণ পূর্বক ধেনু সকলকে আহ্বান করে থাকেন, জাগ্রত অবস্থাতেও পুনঃ পুনঃ তাদৃশ আচরণ করতে আমরা দেখেছি। পুনঃ পুনঃ সেই একই ধরনের আচরণ তাহা আমরা প্রত্যক্ষ করেছি। আমরা কেবল প্রভুর নামমাত্র ভার্যা, বাস্তবিক পক্ষে সেই সকল ব্রজরমণীগণের দাসীগণও তাহারাও আমাদিগের অপেক্ষা প্রভুর আরো অধিক প্রিয়। শ্রী ব্রজসুন্দরীগণ প্রেম ও পরাকাষ্ঠার মহাভাবের মূর্তি। এই জন্যে তাহারা কখনো শ্রীকৃষ্ণ সঙ্গ হতে দূরে অবস্থান করতে পারেন না। আর শ্রীকৃষ্ণ তিনিও কখনো সেই পরম প্রেমবতী সেই ব্রজসুন্দরীগণকে ছেড়ে অন্যত্র থাকতেও পারেন না। যদি তাহাই হয়, এত তত্ত্ব কথা, বাহ্যিকভাবে তো তাহাদের শ্রীকৃষ্ণ বিচ্ছেদই দেখা যাচ্ছে। কণ্ঠে স্বর্ণহার সংলগ্ন আছে, অথচ ঋতবস্তুর ন্যায় ইতস্তত অনুসন্ধান। এটা কণ্ঠ চামিবৎ, অর্থাৎ গলার হার গলাই আছে, কিন্তু এক ধরনের বিস্তৃতির ফলে হার না পেয়ে তার অনুসন্ধান করিতেছেন। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ সদা সর্বদাই ব্রজবাসীগণের সান্নিধ্যেই আছেন। তাহারা হৃদয়ে অনুসন্ধান করলেই দেখতে পেতেন যে তিনি হৃদয় অভ্যন্তরে লুকিয়ে আছেন। সে অবস্থা এইরকম, ব্রজসুন্দরীগণের ভাবটি এইরকম, চাহিদারে ছাড়িতে সেই শুইয়া আছে চিত্তে, কোন রীতে না পারি ছাড়িতে। অর্থাৎ ব্রজবাসীগণের হৃদয়ে তিনি বিদ্যমান, আর তাঁহার হৃদয়েও ব্রজবাসীগণ সদা সর্বদাই বিদ্যমান। ইহা হচ্ছে প্রেমের স্বভাব। প্রকৃত প্রেমের স্বভাব প্রিয়তমের অনুভব। প্রেম প্রিয়তমকে কখনো এই অনুভব থেকে বঞ্চিত করতে পারেন না। তাহলে প্রেমের যে নিত্যতা তাহা ভঙ্গ হয়ে যায়। প্রেম অপ্রাকৃত, নিত্য, স্বপ্রকাশ তত্ত্ব। সেই যে অনুভব, কখনো বাইরে, কখনো বা অন্তরে। কারণ এই অনুভব বিবিধ প্রকারে উল্লাস প্রাপ্ত হয়, সংযোগ এবং বিয়োগে। এই দুই রূপে এই যে অনুভবের স্থিতি হয়। সংযোগে কি হয়? বহিরিন্দ্রিয়ের প্রিয়ের অনুভব হয়, আর বিয়োগে অর্থাৎ বাহ্যিক বিয়োগে অন্তরেন্দ্রিয়ে সেই অনুভব বিদ্যমান থাকে। অতএব লীলাবশে এবং প্রেমের অবস্থা বিশেষে এই অনুভবের তারতম্যে বিয়োগ এবং মিলন ইহা সংগঠিত হয়ে থাকে। এই জন্য শ্রীকৃষ্ণ স্বপনে বা জাগরণে সেই ব্রজসুন্দরী গণেরই প্রেম ও রস আস্বাদন করতেন। অতএব মহিষীগঞ্জে ব্রজসুন্দরীগণের দাসীর সৌভাগ্য মহিমা বর্ণনা করলেন, তাহাতে আশ্চর্যের কিছু নাই। কারণ সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ ব্যতীত অন্যত্র যত যত শ্রীকৃষ্ণের ভক্ত বিদ্যমান আছেন, তার মধ্যে সর্বোত্তম হইতেছেন শ্রী উদ্ধব। সেই উদ্ধব তিনি ব্রজসুন্দরীগণের সান্নিধ্যে গিয়ে তাদের যে প্রেমের প্রগাঢ়তা তাহা অনুভব করে। কারণ উদ্ধব জ্ঞানী ছিলেন, কাজেই তিনি তাহা অনুভব করতে পেরেছেন।
তাদের পাদরেণুসিক্ত তৃণজন্ম প্রার্থনা করেছেন। উদ্ধব মহারাজের এই প্রার্থনার মাধ্যম দিয়েই সেই ব্রজবাসীগণের যে কি প্রগাঢ় শ্রীকৃষ্ণ প্রীতি তাহা অনুভব করা যায়। কেননা উদ্ধবের তো শ্রীকৃষ্ণ প্রীতি, কিন্তু উদ্ধবের যে শ্রীকৃষ্ণ প্রীতি তাহা উদ্ধব অনুভব করেছেন, কিন্তু ব্রজবাসীগণের যে কৃষ্ণ প্রীতি, তাহার যে প্রগাঢ়তা, তাহার যে ভাব, তাহা মথুরায় অবস্থানকালে উদ্ধব মহারাজ অনুভব করতে পারেন নাই। তাই শ্রীকৃষ্ণকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি তো সর্বব্যাপক তত্ত্ব, ব্রজবাসীগণের কাছেও তো আপনি আছেন, তবে তাহারা আপনার বিরহে কেন রোদন করবেন? এ কথা তো ভাষায় বলে বোঝানো যাবে না। ব্রজবাসীগণের যে প্রেমের যে গভীরতা, প্রেমের যে ভাব, বিশুদ্ধ মাধুর্যময় যে ভাব, যে মমত্ব, যে মদীয়তাময়, তাহা ভাষার দ্বারা বলে বোঝানো যায় না, হৃদয়ের অনুভববেদ্য বিষয়। তাই শ্রীকৃষ্ণ সে সম্বন্ধে কোনো প্রতিবাদ না করে, সেই প্রেমের সংস্পর্শে না আসা পর্যন্ত সেই প্রেম সম্বন্ধে কোনো উপলব্ধি হবে না। উদ্ধব মহারাজ জ্ঞানী ভক্ত, হৃদয় শুদ্ধ, পবিত্র, কাজেই একবার ব্রজবাসীগণের সান্নিধ্যে যদি উদ্ধব যেতে পারে, তাহলে সেই যে প্রেমের স্পর্শে উদ্ধব সেই প্রেম অনুভব করতে সক্ষম হবে। সর্বশ্রেষ্ঠ শ্রী উদ্ধব সেই প্রেম অনুভব করে, প্রেমের গভীরতা অনুভব করে, সেই প্রেম প্রাপ্তির নিমিত্ত লালসাপন্ন হয়ে তিনি গোপীপদ রেণু প্রাপ্তির জন্যে প্রার্থনা করেছেন। কেননা তাদের সেই চরণ রজে যদি একবার, চরণ রজের কথা নয়, চরণ রজ কণিকার একটি কণিকারও যদি স্পর্শ পাওয়া যায়, তাহা এমন শক্তি সম্পন্ন, অমোঘ শক্তি সম্পন্ন যে তাহাতে সেই প্রেম প্রাপ্ত করিয়ে দেবেন। পরমার্থ তো গোপীগণই শ্রীকৃষ্ণের যথার্থ নিগুড় প্রেমের পাত্র। অতএব সেই গোপীগণের যদি কেউ দাসীপদ প্রাপ্ত হতে পারে, অর্থাৎ সেই গোপীগণের যারা সেবিকা, তাদেরও যে অবস্থা, তাদেরও যে প্রেম, তাহা মহিমাব্যঞ্জক। কেননা গোপীগণের সান্নিধ্যে তো অবস্থান করছেন। বিশুদ্ধ প্রাকৃত প্রেম, এমন ব্যাপকত্ব তার সান্নিধ্যে সংস্পর্শে আসলেই সেই প্রেম হৃদয়ে সঞ্চারিত হয়ে যায়। তাহার দৃষ্টান্ত শ্রী গৌর সুন্দর রূপে সেই রাধারানীর প্রেম ভাণ্ডার, রাধারানীকে সঙ্গে নিয়ে, সেই প্রেম ভাণ্ডার সঙ্গে নিয়ে তিনি যখন আবির্ভূত হলেন, সেই শ্রী গৌর সুন্দরের দর্শনে কোন রকম সাধন ভজনের অপেক্ষাহীন সঙ্গে সঙ্গেই চিত্তশুদ্ধ হয়ে সেই প্রেম প্রকাশিত হয়েছে। তাহলে এতাদৃশ প্রেমীর, অর্থাৎ যদি এতাদৃশ কোনো প্রেমী ভক্তের একটু সান্নিধ্য, একটু সংস্পর্শে আসা যায়, তাহলেও কিন্তু সঙ্গে সঙ্গে সেই প্রেমের প্রভাবে হৃদয়ে শুদ্ধ হয়ে হৃদয়ে প্রেমের আবির্ভাব হয়। তার দৃষ্টান্ত গৌরসুন্দর দেখিয়েছেন। তিনি যে তানার সংস্পর্শে, তানার দর্শনে, তাহার শ্রীমুখে হরিনাম শ্রবণে যাহারা প্রেম প্রাপ্ত হয়েছেন, শুধু নিজেরাই প্রাপ্ত হয়েছেন তা নয়, তাদের দর্শনে, তাদের মুখে হরিনাম শ্রবণেও অপরে প্রেম প্রাপ্ত হয়েছেন। পরম পরাক্রমে যেন তীব্র বেগে এই প্রেমের প্রবাহ চলেছে। তখন মহিষীগণের শ্রীকৃষ্ণের ভার্যারূপেই পরিচয়, ভক্তরূপে তো নয়। তাহারা পাতিব্রত্য ধর্ম অবলম্বী।
তাহারা শ্রীকৃষ্ণের ভক্ত নয়, ভার্যা, কান্তা শক্তি। কিন্তু ব্রজবাসীগণের তাদৃশ কোনো সম্বন্ধ ছিল না। সম্বন্ধ অনুরূপ পরিচয় অপেক্ষা প্রিয়ত্ব লক্ষণ অনুরূপ সম্বন্ধ, ইহার প্রভাব অনেক বেশি। অর্থাৎ তাহারা মহাভাব বিগ্রহ বলে ভার্যাত্ব অংশ অপেক্ষাও তাদের মধ্যে যে ভক্তত্ব লক্ষণ তাহা পরিস্ফুট। তাহারাও নিত্যকান্তা ঠিকই, কিন্তু তাহারা সেই নিত্যকান্তত্ব প্রকট লীলায় তাহার কোনো সম্বন্ধ স্থাপিত হয় নাই, প্রকট রূপে স্থাপিত হয় নাই। কিন্তু তাদের হৃদয়ের যে প্রীতি, সেই প্রীতি তো বিদ্যমান ছিল। যোগমায়ার প্রভাবে তাহাদের যথার্থ স্বরূপ তাহারা বিস্তৃত হয়েছেন ঠিকই, কিন্তু প্রীতি তো বিস্তৃত হয় নাই, প্রীতি তো লুপ্ত হয় নাই। সেই প্রীতির প্রভাবে, অর্থাৎ দ্বারকার যে মহিষীগণ, তাহাদের প্রথমে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়েছে পত্নী রূপে, ভার্যা রূপে, আর সেই সম্বন্ধ অনুরূপ তাহাদের কার্য প্রকাশিত হয়েছে, তাহাদের অন্তরের প্রীতি প্রকাশিত হয়েছে। ব্রজবাসীগণের কোনো সম্বন্ধই বাহ্যিকভাবে নাই, অর্থাৎ ব্রজ গোপিনীগণের বাহ্যিকভাবে কোনো সম্বন্ধও নাই, কিন্তু তাহাদের হৃদয়ে যে নিত্য কান্তার প্রীতি যে তাহা তো বিদ্যমান আছে। তাহলে অন্তরের প্রীতি অনুরূপ সম্বন্ধ প্রকাশিত হয়েছে, এই জন্য তাহাদের মধ্যে ভক্তত্ব লক্ষণই পরিস্ফুট। সুতরাং তাহারা শ্রীকৃষ্ণের অতি প্রিয়তম। কেননা শ্রীকৃষ্ণ নিজেই তো বলেছেন যে অন্যান্য সকলের কথা দূরে আমার নিজের যে স্বরূপ, অর্থাৎ আমি নিজেও নিজেকে অতটা প্রীত করি না যতটা প্রীতি আমার ভক্তের প্রতি। তাই তো বলেছেন মদ্ভক্ত পূজ্যাবধিকা, আমার থেকে আমার ভক্তের পূজা আর অধিক শ্রেষ্ঠ। কাজেই সেই হিসাবে যে দাসীগণ, অর্থাৎ সেই ব্রজবাসীগণের যে দাসীগণ, ব্রজসুন্দরীগণের যে দাসীগণ, তাহারা তো ভক্তের চরমতম অবস্থায়। কাজেই তাহাদিগের দাসীগণও যে শ্রীকৃষ্ণের অধিকতর প্রিয় হবেন, ইহা বলা বাহুল্য মাত্র। ইহা স্বাভাবিকভাবেই অনুভব করা যায়। শ্রী পরীক্ষিত বাচ অশক্তস্তদ্বচ স্বরূ গোকুল প্রাণ বান্ধব রোহিণী নন্দন শ্রীমান বলদেব রুষাব্রবীর। শ্রী পরীক্ষিত মহারাজ বললেন, এই কথা শ্রবণ করে গোকুলবাসীগণের প্রিয় বান্ধব শ্রী রোহিণী নন্দন শ্রীমান বলদেব তিনি কথঞ্চিত রোষ সহকারে বলতে লাগলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভার্যাগণ, অর্থাৎ রুক্মিণী সত্যভামা, তারা যে বাক্য বললেন তাহার সহ্য করতে না পেরে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে ব্রজবাসীগণের যে প্রগাঢ় প্রীতি তাহার লক্ষণ এমনভাবে প্রকাশ করলেন, তাহাতে তাহাদের কথঞ্চিত ঈর্ষাও প্রকাশিত পেয়েছে। তাই গোকুল এবং গোকুলবাসীগণ যাহার প্রাণের বান্ধব পরম প্রিয়তম সেই রোহিণী নন্দন, তিনি বলতে শুরু করলেন। সেই রোহিণী নন্দন কি বলছেন? শ্রী বলদেব উবাচ বদ্ধ সহজত ত্রত্ব দৈন্য বার্তা কথা পরাণ অস্মান বঞ্চয়ত ভ্রাতুরিদং কপট পাটবম। শ্রী বলদেব বলছেন, ওই বধূগণ, আমরা ব্রজবাসীদিগের সহজ দৈন্য বার্তা কথনে তৎপর হয়েছি। এই জন্যে ভ্রাতা শ্রীকৃষ্ণ আমাদিগকে বঞ্চনার জন্যে ওই প্রকার স্বপ্নচরিতাদিরূপ কপট চাতুরী প্রকাশ করেছেন। অর্থাৎ বলদেবচন্দ্র রুক্মিণী সত্যভামায় এদের সম্বোধন করে বলছেন যে ভ্রাতা শ্রীকৃষ্ণের
স্বপ্নচরিতাদি যা তোমরা বলছো এটা কপটতা ছাড়া আর কিছু নয়। আর সে কপটতার তিনি এমন পটু যে তোমরা তার সেই কপট ভাবটুকু বুঝতে পারো নাই। যদি প্রশ্ন হয় তিনি এখানে কপট পটুতা কি জন্য প্রকাশ করবেন, তার উত্তরে বলদেবচন্দ্র বলছেন শুধু আমাদিগকে বঞ্চনার জন্য। যদি প্রশ্ন হয় আমাদের বঞ্চনা করবেন কেন, কিসের জন্য তিনি আমাদের বঞ্চনা করবেন? আমাদিগকে গোকুলবাসীগণের সহজ দৈন্য বৃত্তান্ত কথনে প্রবৃত্ত দেখে। সহজ দৈন্য বৃত্তান্ত, ব্রজবাসীগণের যে সহজ স্বাভাবিক দৈন্য, যদিও সেই সকল বৃত্তান্ত সত্য, তথাপি আমরা যে এখানে আলোচনা করিতেছি সেই ব্রজবাসীর সম্বন্ধে আমরা কেবল কপট ভাবে তাহা বর্ণনা করিতেছি, কপট ভাবে তাহা আলোচনা করিতেছি। এই জন্যে ভ্রাতা নিজ কাপট্য অনুমানের দ্বারা তাহা মনে করিয়ে দিচ্ছেন। অতএব আমাদের সন্তোষ বিধানের জন্যেই তিনি উক্ত স্বপ্নচরিতাদিরূপ কাপট্য বিস্তার করিতেছেন, যাহাতে আমরা অনুভব করি যে ব্রজবাসীগণের প্রতি তার প্রগাঢ় প্রীতি আছে। অথবা সহজ কথনে বাক্পটুতা দ্বারা বঞ্চন সম্ভবপর নয়, তাই ব্যবহার চাতুর্য দ্বারা আমাদিগকে বঞ্চনার জন্যে এই বর্তমান স্বপ্নচরিতাদিরূপ যে কপট পাটব তাহা প্রকাশ করিতেছেন। তত্র মাসোদয়ং স্থিত্বা তেষাং শাস্ত্রং চিকিৎসতা তন্ন শক্তং ময়া কর্তুং বাঘ ভীরা চরিতৈরপি। বলদেবচন্দ্র বলছেন আমি সেই ব্রজবাসীগণের সান্ত্বনার নিমিত্ত ব্রজে 2 মাস কাল অবস্থান করেছিলাম। 2 মাস অবস্থান করে বিবিধ প্রবোধ বাক্যে এবং তাদৃশ আচরণ দ্বারা তাহাদিগের শাস্ত্র সম্পাদন করতে পারি নাই। অর্থাৎ নানান রকম সান্ত্বনা বাক্য শুধু নাই, আমি ব্রজবাসীগণের শাস্ত্র সম্পাদনের ইচ্ছা করে, তাহাদের সুস্থতা কামনা করে, তাহারা যে বিরহ সাগরে নিমজ্জন সেখান থেকে তাহাদের উত্তোলন করবার নিমিত্ত গোকুলে 2 মাস অবস্থান করেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, তাহাদের শাস্ত্র সম্পাদনে আমি সমর্থ হই নাই। আমি বলেছিলাম যে আপনাদের বিরহে ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণ আপনাদিগকে সান্ত্বনার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। আর শুধু তাই নয়, তিনিও সত্তর সমাগত, অর্থাৎ তাঁর শত্রুবর্গের বিনাশ করে আজ বা কাল সমাগত প্রায়ই এলেন বলেন ইত্যাদি বাক্যে আমি তাহাদের সান্ত্বনা প্রদান করেছিলাম বা তদজাতীয় আচরণও করেছিলাম। অর্থাৎ যমুনা জলে বিহার আদি, স্থানে স্থানে শ্রীকৃষ্ণের ক্রীড়া নিমিত্ত গৃহাদি নির্মাণ ইত্যাদি দ্বারাও তাহাদিগকে সান্ত্বনা করবার চেষ্টা করেছিলাম, কিন্তু তত্ত্বত আমি ব্যর্থ হয়েছি। অনন্য সাধ্যং তদুবিক্ষ বিবিধই শপথই শতই তান যত্নাদি যদাশ্বাস্য তরয়াত্রাগতং বলা কাতুর্জাত গদিতং কৃষ্ণ সকৃত গোষ্ঠং কয়াপি তৎ গত্যা প্রসঙ্গ সঙ্গত্যা বক্স তত্ত্র জীবনম। আমি বুঝেছিলাম যে শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কেহই তাহাদের এই বিরহ সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হবে না। অর্থাৎ তাহাদের যে বিরহ কাতর অবস্থা তাহা দূর করতে সক্ষম নয়। তথাপি আমি বিবিধ প্রকার শত শত শপথ বাক্যর দ্বারা যে শ্রীকৃষ্ণ অবশ্যই আসবেন ইত্যাদি দ্বারা তাহাদিগকে যত্নের সঙ্গে কিঞ্চিত আশ্বাস প্রদান করে
বলপূর্বকই যেন অতি সত্বর এখানে চলে এসেছি। এখানে এসে কাতরতার সঙ্গে তাহাদের সেই ভাব, তাহাদের সেই বিরহ কাতরতা যাহা দেখা যায় না। শ্রীকৃষ্ণকে বলেছিলাম, হে ভাই শ্রীকৃষ্ণ, তুমি একবার কোনো প্রকারে ব্রজে গমন করে সেই ব্রজবাসীগণের জীবন রক্ষা করো। আমি বুঝেছিলাম ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়ার বহু রকম প্রচেষ্টা, কি বাক্যের দ্বারা, কি বাহ্যিক আচরণের দ্বারা, কিন্তু ব্যর্থ হয়েছি। আমি বুঝেছি যে শ্রীকৃষ্ণ ব্যতি রেখে স্বয়ং শ্রীকৃষ্ণের উপস্থিতি ভিন্ন অন্য কোন প্রকারে কেহই তাহাদের শাস্ত্র বিধানে সমর্থ হবেন না। তাই 2 মাস অবস্থান করে আসার সময় শত শত শপথ বাক্য করে এসেছি তাদের নিকট যে শ্রীকৃষ্ণ অবশ্যই আগমন করবেন, আপনারা ধৈর্য ধারণ করুন। আমিও তথায় গমন করে তাহাকে সঙ্গে নিয়ে সত্বর আসিতেছি, এই প্রকার বাক্যে তাহাদিওকে যত্ন সহকারে কিঞ্চিত আশ্বাস প্রদান করে, যদিও আমার কথা তারা অবিশ্বাস করেন নাই, কিন্তু সম্পূর্ণ বিশ্বাসও করতে পারেন নাই। এই জন্য তাদের আশ্বাসটি সেটি কিঞ্চিত মাত্র হয়েছে। তাহাদের অসম্মতিতেই আমি যেন বলপূর্বক অতি সত্বর এই দ্বারকায় আগমন করেছি। হে শ্রীকৃষ্ণ, তুমি নিজ বাল্য ক্রিয়াস্পদ বা পরম দুঃখ সাগরে নিমগ্ন শ্রী নন্দাদি ব্রজবাসীদিগের জীবন রক্ষার জন্য একবার কোনো প্রসঙ্গক্রমে তুমি ব্রজে গমন করো ইত্যাদি ভাবে বিভিন্ন কাতরতার সহকারে ব্রজবাসীগণের অবস্থা শ্রীকৃষ্ণকে আমি বলেছিলাম। গন্তা স্মৃতি মুখে ব্রুতে হৃদয়ঞ্চ ন তাদৃশম মানসস্য চ ভাবস্য ভবেৎ সাক্ষী প্রয়োজনম। শ্রীকৃষ্ণ কিন্তু মুখে বলেন, হ্যাঁ আমি অবশ্যই যাইব, পরন্তু তাহার হৃদয়ের অভিপ্রায় সেরকম নয়, কারণ কার্যের দ্বারাই তো হৃদয়ের ভাবটি অভিব্যক্ত হয়, প্রকাশিত হয়। তাই বলছেন শ্রীকৃষ্ণের হৃদয়ে নহে। শ্রীকৃষ্ণ যে বলতেন যে আমি অবশ্যই যাব, কোনো চিন্তা নাই, তার হৃদয়ে কিন্তু তা বলতো না, যেহেতু তাহার ব্যবহারই মানস ভাবের বা আন্তরিক অভিপ্রায়ের সাক্ষী। অতএব তথায় গমন অভাবে বচন থেকে হৃদয়ে অন্য প্রকার দৃষ্ট হচ্ছে। অর্থাৎ মুখে তিনি বলেন আমি যাব, কিন্তু তিনি বাহ্যিক ভাবে তিনি সেখানে যান না, ব্যবহার অন্য প্রকার। অতএব বাক্য এক প্রকার এবং মন অন্য প্রকার। ইহাই তো কপটতা, ইহা কপট পাঠবই। শ্রীকৃষ্ণের তাহাই প্রকাশ পাইতেছেন। শ্রী পরীক্ষিত বাচ, শ্রী বলদেব চন্দ্রের এই কথা শ্রবণ করে কি অবস্থা হলো সে সম্বন্ধে পরীক্ষিত মহারাজ যাহা আস্বাদনী দিচ্ছেন, অর্থাৎ বলছেন শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।